আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে অবস্থান কার্যক্রম চলছে ছাত্র জনতার। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ, তার কাছ থেকে জানবো সবশেষ খবর। সাব্বির, আপনি নিশ্চয়ই সেখানে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানকার? কারা কারা উপস্থিত আছে সেখানে, এবং যারা আন্দোলনরতরা কি বলছেন এ ব্যাপারে বিস্তারিত জানাবেন। সাব্বির, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মাহাথির। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সুস্পষ্ট রোডম্যাপ যদি না পাওয়া যায়, এবং দেখা যাচ্ছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সুস্পষ্ট কোনো রোডম্যাপ দেওয়া হচ্ছে না, নানা ধরনের টালবাহানা করা হচ্ছে, এ ধরনের দাবি করেছেন জাতীয় নাগরিক ঐক্যের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এবং সেই সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত তারা এই মুহূর্তে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন, এবং সে যমুনার সামনে অবস্থানের যে ঘোষণা সেই কর্মসূচির অংশ হিসেবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতার একটি অংশ এই মুহূর্তে যমুনার কার্যালয় অর্থাৎ প্রধান উপদেষ্টা যে কার্যালয় সেই যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং হাসনাতের সঙ্গে একই সুর মিলিয়ে হাসনাত যে ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন, আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, সেটি হচ্ছে যে হাসনাত বলেছেন যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত আজ রাত 10টা থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা অবস্থান কর্মসূচি চলবে। এবং তিনি বলেছেন যে যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের সুস্পষ্ট বয়ান নেই তার সাথে আমরা নেই, অর্থাৎ ছাত্র জনতা তার সাথে নেই বলে তিনি দাবি করেছেন। এবং তার এই যে কর্মসূচি, এই কর্মসূচির পক্ষে আরেক সমন্বয়ক এবং আপনারা জানেন যে সার্জিস আলম জাতীয় নাগরিক ঐক্যের অন্যতম সংগঠক, তিনি বলেছেন যে হাসনাতের সাথে যমুনার সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিন এবং 9 মাসে সোজা আঙুলে কাজ হয়নি, এখন সময় আঙুল বাঁকা করার। অর্থাৎ তারা বলছেন যে এই যে অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকারের যে 9 মাস সময় অতিবাহিত হয়েছে সেই সময়, এই 9 মাস সময়ে আসলে সোজাভাবে তারা নানাভাবে এই দাবিটি জানিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত এই তাদের দাবিটি মানা হয় না। এই কারণেই মূলত তাদের এই আজকের এই কর্মসূচি। এবং একই সঙ্গে আমি একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনারা জানেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বলেছেন যে নিষিদ্ধ হতে যাচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। সপ্তাহখানেক আগে থেকেই প্রসেস করে সব ফর্মালিটি শেষ করে এখন চূড়ান্ত পর্যায়ে তারা নিয়ে এসেছেন। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিত করাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের অঙ্গীকার। অর্থাৎ জুলাইয়ে যে গণহত্যা চলেছে সেই গণহত্যায় যারা সরাসরি অংশ নিয়েছেন সেই আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমের যে বিভিন্ন ধরনের যে ফর্মালিটিস রয়েছে সেগুলো যে সম্পন্ন করা হয়েছে, সেটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বর্তমান সরকার যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন। এবং আপনারা জানেন যে জাতীয় নাগরিক ঐক্য অর্থাৎ নতুন যেই ছাত্রদের রাজনৈতিক দল হয়েছে সেই রাজনৈতিক দলের যারা অন্যতম সংগঠক এবং সমন্বয়ক তারা এই কর্মসূচি ঘোষণা করেছেন। এবং তারা যেটি বলছেন যে আজকে এখান থেকে যমুনা থেকে সুস্পষ্ট রোডম্যাপ বা সুস্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি করবেন। এবং কিছুক্ষণ আগে জাতীয় নাগরিক ঐক্যের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা হিসেবে এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনিও তার যেই ফেসবুক স্ট্যাটাস সেই ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন যে এই যেই ছাত্র জনতার রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে, যারা এই রক্ত ঝরিয়েছেন, যারা এই গণহত্যা চালিয়েছেন সেই গণহত্যাকারীদের কোনো ছাড় নয়, এবং এই গণহত্যাকারীদেরকে যে কোনো মূল্যে এই গণহত্যাকারী ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচার নিয়ে টালবাহানা করা হচ্ছে বলে তিনি দাবি করেছেন। এবং তিনি বলছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধের ব্যাপারে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথে থাকবেন এবং আওয়ামী লীগের বিচার
নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কাজকর্ম সুস্পষ্টভাবে তারা যতক্ষণ না পর্যন্ত নির্দিষ্ট সুস্পষ্ট কোনো নির্দেশনা বা রোডম্যাপ সরকারের কাছ থেকে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে ছাত্র জনতার একটি অংশ এই মুহূর্তে যমুনার সামনে অবস্থান করছেন। এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন, যারা জুলাইয়ের যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের যারা আহতরা রয়েছেন সেই আহতরা রয়েছেন, তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। এবং আমরা শুরুতে যেটি দেখেছিলাম যে শাহবাগ মোড় কেন্দ্রিক যেই ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেড দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে ছাত্র জনতার মধ্যে যারা এখানে আসতে চেয়েছেন তার পুলিশ প্রথম দিকে বাধা দিলেও পরবর্তীতে কিন্তু তাদের আর বাধা দেয়নি এবং তারা এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। তো এই মুহূর্তে এই ছিল যমুনার প্রধান উপদেষ্টার বাসভবন। যমুনার সামনে থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সুস্পষ্ট রোডম্যাপ নেওয়ার যে দাবি, সেই রোডম্যাপ নেওয়ার দাবিতে জুলাই অভ্যুত্থানে যে ছাত্রদের হাত ধরে অভ্যুত্থানটি হয়েছে সেই ছাত্রদের যে আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচি সব শেষ।